আমাদের হ্যাঁ না ভোটের ব্যালটটা ঠিক এই কায়দাই হবে। দেখতে পাচ্ছেন, হ্যাঁ না ভোটের ব্যালট পেপারটা এই কায়দায়, এইটাই মনে করেন ব্যালট পেপার হবে, বুঝছেন? এই যে এখানে আছে উপরে হ্যাঁ নিচেই না। এখন যদি আপনি সংস্কার চান, আপনাকে উপরে হ্যাঁ, হ্যাঁতে আপনাকে সিল মারা লাগবে। আর যদি সংস্কার না চান, তাই নিচেই না মারবেন। এটাই ব্যালট পেপার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। গণভোটটা হচ্ছে হ্যাঁ না ভোট। আমি সংক্ষিপ্ত বলছি। 1 নম্বর হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। বোঝানো হচ্ছে নির্বাচনের আগে এই তত্ত্বাবধায়ক সরকার দেয় না, কি বোঝেন? তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের আগে দেওয়া হয় না। মানে আপনি কি চান যে নির্বাচনের আগে, প্রত্যেক 5 বছর অন্তর জাতীয় নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হোক? চান আপনি? ইতিপূর্বে আমরা দেখেছি এসব সরকার মরকার কিছু দেওয়া হতো না, দিত। কিন্তু সামনে থেকে আপনি যদি চান যে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে হোক, নির্দলীয় নিরপেক্ষ সরকার হোক, তার অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হোক, এটা যদি আপনি চান তাহলে হ্যাঁ মারবেন, আর যদি না চান তাহলে না মারবেন। 2 নম্বর হচ্ছে আগামী জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট। আরেকটা কথা, সেটা হচ্ছে অনেকেই বলে গণতন্ত্র হারাম। আর এই জুলাই সনদে বর্ণিত যেই হ্যাঁ না ভোটে যে সংস্কারের বিষয়ে বলা হয়েছে, ইসলাম এটা পুরোপুরি সাপোর্ট করে না। তবে এখন রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক বাংলাদেশ, এই প্রক্রিয়ায় অন্তত জালেমের জুলুম থেকে বাঁচতে হলে আমাদেরকে এই গণতান্ত্রিক বাংলাদেশের সংবিধানকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর তা যদি না করেন, গণতন্ত্রের বিরুদ্ধে গেলে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এই যারা বলে খেলাফত চাই, খেলাফত চাই, অবশ্যই তো আমরা খেলাফত চাই, কিন্তু আমার গণতান্ত্রিক বাংলাদেশে আমরা কিভাবে খেলাফত, কি একবারেই আপনি রাষ্ট্রে ক্ষমতায় গেলে আপনি একবারেই খেলাফত কায়েম করতে পারবেন? রাষ্ট্রের তো একটা সংবিধান আছে, নীতি আছে, কি আছে না? সেগুলো আস্তে আস্তে সংস্কার করে করে আমাদেরকে খেলাফতের দিকে যেতে হবে। আমাদেরকে